প্রিয় দর্শক শ্রোতা, আজকের কন্টেন্টটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ভারতবর্ষ 1918 সন থেকে বাংলা চলচ্চিত্রে যার অবদান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রূপসজ্জাকর মরহুম শহীদ আলী ভাইয়ের বাসায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি জনাজীর্ণ বাড়ি, আর এই বাড়িতে আছে শহীদ ভাইয়ের দুইটি সন্তান সোহরাব আলী এবং সানোয়ার আলী। তাদের জীবন কিভাবে চলছে তাই আপনারা দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো বাংলা চলচ্চিত্রের এবং ভারতবর্ষ থেকে 1918 সন থেকে বাংলা চলচ্চিত্রকে যারা লালন করে আসছেন, যারা দাপটের সঙ্গে রূপসজ্জা কাজে ব্যস্ত ছিলেন, বাংলাদেশের বড় বড় সুপারস্টার, চলচ্চিত্র জগতের নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে কবরী বলেন, শাবানা ম্যাডাম বলেন, রহমান সাহেব বলেন, এরপরে মানে যত তারকা ছিল এই শহীদ আলী ভাইয়ের হাত ধরে কিন্তু তারা কিন্তু এসেছে এবং শহীদ ভাইয়ের এই বাংলা চলচ্চিত্রের অনেক অবদান রয়েছে। আসলে চলচ্চিত্র রূপসজ্জার যিনি শহীদ ভাই বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এবং অনেক গুণে গুণান্বিত, তিনি একজন অভিনেতা পর্যন্ত ছিলেন। আমি দেখেছি তার অভিনয় এবং চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে, একজন রূপসজ্জাকর হিসেবে শহীদ ভাই এত নম্র, ভদ্র এবং এত ভালো মনের মানুষ ছিল, সেটা বলার কোনো অবকাশ নেই। আজকে তার পরিবার কি একটা জনাজীর্ণ অবস্থায় পড়ে আছে, তারই প্রতিবেদন আজকে আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্রের দর্শক প্রিয় মানুষ যারা আছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এখন কথা বলবো শহীদ আলী ভাইয়ের বড় সন্তান সোহরাব আলীর সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আপনারা শুনুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রূপসজ্জাকর শহীদ আলী ভাইয়ের বড় ছেলের কিছু মনের অজানা কথা। আসসালামু আলাইকুম। আজকে চলচ্চিত্র অনেক দিন যাবৎ আমার বাবারা আসছেন ভারতবর্ষ থেকে। সে 1850 সনে আমার দাদা শামসের আলী, তার নাম শ্যামবাবু, ওইখান থেকে আইসা সে মুখোমুখি প্রথম ছবি করে আমার দাদা বাবারা মিলা, আমার চাচারা। তখন আমি খুব ছোট ছিলাম, তাদের সাথেই আমি ছোট থেকেই আমি এই চলচ্চিত্রতে ছিলাম। আমার প্রথম ছবি নসিব ছবি। বাবার সাথে আমি অনেক দিন যাবৎ ছোট থাকতে আমি এই চলচ্চিত্রতে জড়িত ছিলাম, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে গল্প খুব ভালো গল্পগুলো ছিল, আর এখন এই দেশের গল্পগুলোর সাথে সবকিছুই জড়িত। এমন এক পর্যায়ে গেছে যে আমাদের পূর্বপুরুষের যে নাম ডাকগুলো ছিল, সেই নাম ডাকগুলো আর এখন আর ফিরত আসবে না, কারণ সেই অচিন্ত জিনিসগুলো সব মুছে ফেলেছে কিছু কিছু কারণবশতে। কারণ তারা নাই, তারা না থাকা সত্ত্বেও আজকে তার পরিবার, তার বড় ছেলে, আমার নাম সোহরাব আলী মেকআপের, আমিও একজন অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ডটা আমার খুব ভালো মতন অ্যাওয়ার্ডটা দিয়েছিল আমার ভাইয়ের নাম, সে ওহিদুজ্জামান ডায়মন্ড, নাচলের রানীর থেকে শুরু করে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তার সাথে আমি অনেক দিন যাবৎ কাজ করেছি। নাচলের রানী, অন্তর্দান, গঙ্গা যাত্রা, বেশ কয়েকটা ফিল্ম তার অ্যাওয়ার্ড প্রাপ্য। এই দেশে সম্মান বলতে সেই ফিল্মগুলো যারা যারাই তৈরি করেছেন, তারা সেই গল্পগুলো এখন জগতের সাথে মিলও আছে। তাদেরকে যদি কেউ একটা সহযোগিতা করে, আমরা যে তার সাথে কাজ করি, আমাদেরকে তো কেউ ডাকে না। এখন কেন ডাকে না, কি কারণে ডাকে না, এইগুলো আজ পর্যন্ত এটার ভেদ জানা হচ্ছে না। যেহেতু বাংলাদেশের মধ্যে আমার চাচারাই ছিল সব, বাবার পরে, বাবা মারা যাওয়ার পরে আমার চাচাদের কাছে সব প্রতিদান রেখে গেছিল। আজ পর্যন্ত এই বাবার বেশ মেকআপ রুমটা কেউ আজ পর্যন্ত সুন্দর মতন তুলে রাখলো না কেউ বি। এই পর্যন্ত যে একটা চলচ্চিত্র মেন হিসাবে, বেস্ট মেকআপ ম্যান হিসাবে যে একটা তার যে আমার বাবার শহীদ আলীর মেকআপ ম্যানের যে একটা ইয়ে ছিল, সেই যে একটা চেয়ারের যে একটা বসার মতো একটা ফ্যাসিলিটি ছিল, এইগুলোও দেখি না। চলচ্চিত্রটা কি এই পর্যায়ে? মানুষ কি দেখে না কেউ? আজকে আমার বাবার বেশ কয়েক বছর ধরে আমার বাবা মারা গেছে, আমরা আজকে তার পর আস্তে আস্তে ধাপে ধাপে চলচ্চিত্রটাও ডাউন খেয়ে যাচ্ছে। আর
তারপরে কিছু কিছু মানুষগুলো আছে, এগুলো এমন এক পর্যায়ে যে ভালো মানুষের কোনো দাম নাই, ভালো মানুষের দাম নাই। বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে গল্প ভালো আছে কিন্তু মানুষের সম্মান নাই। আজকে আমরা বড় হয়েছি, চলচ্চিত্রের গল্পতে আমরা জড়িত রয়েছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত বাবা মারা যাওয়ার পরে কেউ ডাকলো না। আমাদের একটাই দুঃখ যে এই 1850 সনের তার যে নাতিপুতিরা আজকে বাংলাদেশে এই পর্যায়ে রয়েছে, এই কি তাদের শিক্ষার যোগ্যতা, এই কি তাদের মিডিয়ার যোগ্যতা? আপনারা একটু আমাদের দিকে একটুখানি দেখেন যে আমরা কোন পর্যায়ে রয়েছি। আজকে যারাই হারিয়ে রয়েছে কিন্তু তাদের পূর্বপুরুষের ইতিহাসগুলো কিন্তু হারায় নাই। সেই মুখোমুখের শিল, সেই তালাশ ছবির ফিল্মের শিল, সেই জুবলি শিল, সেই মালা শিল, সেই এদেশ তোমার আমার সেই শিল, সেই মালগাবানুর শিল, সেই ওই কাঠগড়ার শিল, এইসব শিলগুলো আজও পর্যন্ত কেউ আর তুলার ধরল না। আজকে এই একটা দুঃখ যে বাংলাদেশের মধ্যে এত বড় বড় বিগ বিগ গল্পগুলো হারিয়ে যাওয়ার পরেও সেই সরমস্তন ছবির থেকে সে আমার আব্বা ফিল্মটা তৈরি করেও সে আজ পর্যন্ত আর আমাদেরকে আর উঠে যেতে পারলো না। বাবাটাও মারা গেল, মারা যাওয়ার পরেও তারপরেও আমরা চেষ্টা করতেছি। আমিও অনেক ইউটিউবিতে কাজ করি, চলতেছি কোনো রকমে। যারাই ডাকে ডাকে, কিন্তু চলচ্চিত্র থেকে কেউ আজ পর্যন্ত আর ডাকে না এই পর্যন্ত। কিন্তু আমি যতটুকু ক্ষমতার জোরে বাবার প্রতিষ্ঠানটা ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মিডিয়ার থেকে, ইউটিউবের থেকে, আমার নাটকে গেছে, আমার সবকিছুই গেছে, কিন্তু এফডিসি থেকে আজ পর্যন্ত কেউ আর আমাদের